আমরা যারা পাবলিক সেক্টরে কাজ করি, মানে যারা ডিরেক্ট সাধারণ মানুষদের সঙ্গে বা তাদেরকে নিয়ে কাজ করি, তারা দিনের শেষে বাড়ি ফিরে আর কারোর সাথে গল্প বা কথা বলতে পছন্দ করি না। আসলে আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, আর প্রতিটা মানুষের সাথে কথা বলতে বলতে আমাদের সারাদিনের কথা বলার খোরাকটাও শেষ হয়ে যায়। শুধু একটা কথাই মনে হয়, বাড়ি গিয়ে জাস্ট খেয়ে দে একটা লম্বা ঘুম। তখন আর অন্য কিছু খেতে মন চায় না। ডাল, আলু ডিম মাখা আর গরম ভাত। আর আলু ডিম মাখাটা যদি একটু টেস্টি করে বানানো হয় তাহলে তো সেটা অমৃত। শীত, গ্রীষ্ম বা বর্ষা যাই হোক না কেন, এই ডিশটা পছন্দ নয় এরকম বাঙালি খুঁজে পাওয়াটা কিন্তু বেশ মুশকিল। মুগ ডাল অনেকেরই পছন্দ, কিন্তু মুসুর ডাল আমার বেশি পছন্দ। পেঁয়াজ, রসুন আর পাঁচফোড়ন তেলে দিয়ে মুসুর ডালটা ধুয়ে লবণ, হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসারে 4টে সিটি লাগাও, মুসুর ডাল রেডি। তারপর আলু আর ডিম সেদ্ধ হতে দিয়ে শুকনো লঙ্কা আগে ভেজে তুলে রাখো, না হলে কিন্তু লঙ্কাগুলো পুড়ে যাবে। তারপর পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আগে ভেজে একটু সরিয়ে গ্যাস বন্ধ করে গরম তেলে জিরা আর পোস্ত ভেজে মিশিয়ে নাও। তারপর লবণ দিয়ে ভাজা লঙ্কাগুলো মলে আলু, ডিম, পেঁয়াজ, রসুন, জিরা, পোস্ত সব একসাথে মিশিয়ে বেশ বড় সাইজের একটা আলু ডিম মাখা গোল্লা বানাও। শোনো, ডিমটা একেবারে চটকে গুঁড়ো করে দিও না, কিছু কিছু মুখে পড়লে বেশ ভালো লাগবে। আর ওদিকে জিরা আর পোস্ত তো আছেই স্বাদ বাড়ানোর জন্য। আর পেঁয়াজ রসুন ভাজার গন্ধে তো মনটা চনমন করে উঠবেই। এই দেখো, এখনই জিভে জল এসে গেল তো। আরে রসো রসো, পিকচার আভি বাকি হ্যাঁ দোস্ত। শুনেছি এই মাখা নাকি দরদ দিয়ে না মাখলে এর স্বাদ আসে না, তাই ওটুকুর অভাব রেখো না। বাটিতে ভাতটা বেশ চেপে চেপে নিয়ে থালার ওপর এক চান্সে উল্টে নাও। তারপর বাটি তুলে নিয়ে সঙ্গে দাও লেবু আর কাঁচা লঙ্কা। তারপর ভাতের ওপর ডাল দিয়ে দাও। এরপর আর কি, আলু ডিম মাখা মাখিয়ে টপ করে গালে দাও আর বলো, আহা কি অসাধারণ।